স্কুল চালু করার দাবিতে বিক্ষোভ ছাত্রছাত্রী ও গ্রামবাসীদের। শিক্ষকের অভাবে স্কুল বন্ধ হয়ে গেছে, আর সেই স্কুলে শিক্ষক নিয়োগ করে পুনরায় স্কুল খোলার দাবিতে বিক্ষোভ। ঘটনাটি বাদুড়িয়ার দক্ষিণ শেরপুরের ঘটনা। দক্ষিণ শেরপুরের শিশু শিক্ষা কেন্দ্রে একসময় এই স্কুলের 4 জন শিক্ষক ছিল। একে একে 3 জন অবসর হয়ে যায়, আর একজন অসুস্থতার কারণে স্বেচ্ছায় অবসর গ্রহণ করে। ফলে স্কুলটি বন্ধ হয়ে যায়। স্কুলে 170 জন ছাত্রছাত্রী ছিল। প্রি প্রাইমারি থেকে ক্লাস 4 পর্যন্ত 5টি ক্লাস ছিল। বেশ কয়েকটি গ্রামের ছাত্রছাত্রীরা এখানে পড়াশোনা করত। স্কুলটি বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছে ছাত্রছাত্রীরা এবং অভিভাবকরা। তাই 2 কিলোমিটার দূরে স্কুলে গিয়ে ভর্তি হতে হচ্ছে ছাত্রছাত্রীদের, যার ফলে সমস্যায় পড়েছে ছাত্রছাত্রী এবং অভিভাবকরা। ছাত্রছাত্রীদের এত দূরে নিয়ে আসা নিয়ে যাওয়াও একটা বড় সমস্যা হচ্ছে, আর তাই এলাকার মানুষ এই স্কুলটিকে পুনরায় শিক্ষক নিয়োগ করে স্কুল চালু করার দাবিতে আজ বিক্ষোভ দেখালো স্কুলের সামনে। এই বিষয়ে সমিতি এডুকেশন অফিসার আয়ুব আলী জানান, এই মুহূর্তে কোনো শিক্ষক নিয়োগ হচ্ছে না, সেই কারণে ওই স্কুলে কোনো শিক্ষক নিয়োগ করা যাচ্ছে না। তাহলেও আমি উপর মহলে জানিয়েছি যাতে শিক্ষক নিয়োগ করে স্কুলটা চালু রাখা যায়। বসিরহাট থেকে রিপোর্টার আজিজুল শেখ, ইএস নিউজ বাংলা। এই স্কুলে বাচ্চাদের 170টা বাচ্চা ছিল, নিয়োগ আর নেই কো। 4 জন শিক্ষক ছিল, শিক্ষকের মধ্যে একজন ছিল বলে সে অবসর নিয়েছে। এত বাচ্চা সে সামলাতে পারছিল না, সেই জন্য সে বললো আমি একা অবসর, আমাদের যদি বাচ্চা নিয়োগ দেয় 2 কিলোমিটার দূরে। ছোট ছোট পিপির বাচ্চা, তারা যেতে পারছে না। মা এখানে অভাবের জায়গা, তারাও একা একা নিয়ে যেতে পারছে না, কাজে কর্মে ব্যস্ত। এবার সে বাচ্চাদের দেখভাল করার জন্য একটা লোক নিয়ে যেতে হচ্ছে 2 কিলোমিটার দূরে। সেজন্য খুব অসুবিধার জন্য আমি অনুরোধ করছি যে এখানে আবার শিক্ষক নিয়োগ হয়ে অনেক বাচ্চা যেন এখানে স্কুলে আবার এসে তারা পড়ার শিক্ষা প্রতিষ্ঠানে যেন তৈরি হয়। আপনার নাম কি? আমার নাম সায়রা বিবি। দক্ষিণ শেরপুর শিশু শিক্ষা কেন্দ্র, এই স্কুলটার অবস্থা খুবই খারাপ জায়গায়। বিগত 2000 সালে স্কুলটা যখন তৈরি হয়, মানুষের এখানকার প্রচেষ্টায় খুব ভালোভাবে স্কুল চলছিল। বাচ্চারা এই স্কুলে পড়াশুনো করে। এখন আপাতত প্রায় 160 থেকে 70টার মতো বাচ্চা আছে স্কুলে পড়াশুনো করতে করতে এখান থেকে আচমকা এখানকার স্কুলের যারা টিচার ছিলেন তারা পরস্পর সব তাদের বয়সের কারণে তারা রিটায়ার করছেন। নতুন করে কোনো নিয়োগ নেই স্কুলে। একজন টিচার এখানে আছেন, কিন্তু তিনি চালাতে পারছেন না স্কুল, তার ফলে তিনিও রিজাইন দিয়েছেন, যার ফলে স্কুলটার অবস্থা এখন খুবই খারাপ জায়গায়। 160 থেকে 70টা বাচ্চা এখান থেকে 1.5-2 কিলোমিটার দূরে স্কুলে পড়তে যেতে হয়। তাদের যাতায়াত করতে খুব সমস্যা হয় এবং বাপ মাদের ভিতরে অনেক দুশ্চিন্তা থাকতে পারে। বাচ্চা একটা স্কুলে যাচ্ছে, এত দূরের পথ, কখন ফিরবে না, সমস্যা আছে খুব। এই স্কুলটা যাতে খুব তাড়াতাড়ি চালু করা যায়, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করছি। মুখ্যমন্ত্রীর উপরে আমাদের অবশ্যই ভরসা আছে যে স্কুলটা যাতে নতুন করে শিক্ষক নিয়োগ করে স্কুলটা দ্রুত খোলার ব্যবস্থা করা যায়, এই আবেদন করব। বিগত দিনে আমি আমাদের বিডিও ম্যাডামকেও এই বিষয়ে জানিয়েছিলাম, লিখিত করেও জানিয়েছিলাম। বিডিও ম্যাডাম আশ্বাস দিয়েছেন যে ঠিক আছে, আমরা যাতে শিক্ষক নিয়োগ করা যায় সেই বিষয়ে খেয়াল রাখছি। এবং আমাদের জেলা পরিষদের যিনি শিক্ষা কর্মদক্ষ আছেন বুরহানুল মুকাদ্দিম লিটনদা, তাকেও আমরা বিষয়টা জানিয়েছি। তিনিও আশ্বাস দিয়েছেন জেলায় গিয়ে আলোচনা করে বিষয়টা যাতে শিক্ষক নিয়োগ করা যায় সেই বিষয়ে দ্রুত নিষ্পত্তি করা যায় কথা দিয়েছেন। কিন্তু এখনো তো কিছু হয়নি, আপাতত এখনো কিছু হয়নি। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম কবিরুল ইসলাম।